আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলুর পাতলা ঝোল করব। তো দেখতে থাকেন। আমি এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, দেখবেন। তো এখন আমি এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো কেটে রাখা আলুগুলো আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিব, তাহলে আমার আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর মাছ দিয়ে আলু রান্না করলে অবশ্যই আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই দেখেন আমি এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে এখানে সব ধরনের মশলা তরকারির ভিতরে দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিলাম, একটু রসুন দিলাম, মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা যেরকম খেতে পছন্দ করেন, কেউ অল্প ঝাল খায়, কেউ বেশি খায়। তো আমি এখানে আবার একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল করব। তো আগে অল্প একটু দিয়েছি, তো হবে না। তো এখন আমি নাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে ঢেকে দিব, যাতে করে আলুগুলো ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজার জন্য কিন্তু তরকারিটা অনেক স্বাদ হবে। তো যে কোনো তরকারিতে আপনারা আলু ভেজে রান্না করবেন, দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখেন আমার তরকারিটা পুরো শুকিয়ে গেছে ঝোল। তো এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি। খুব একটা লেগে যায়নি, আমি একটু বাইরে গিয়েছিলাম তো তরকারিটা বসিয়ে, তো এই কারণে এরকম হয়েছে আর কি। তো 1-2 বার নেড়ে দিয়েছি। তো এই দেখেন আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। তো এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে।